পুলিশের গুতাগুতি খেয়ে তখন খুব সংস্কার সংস্কার মনে পড়ছে। এখন তো হাসিনা নাই, খুব আরামে আছে, এখন আবার আসবে। দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদের জন্য, তারা জনগণকে এরকম মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা বলে ভোট চায়, গণভোটে হাঁ চায়, বলে গণভোট তো মানি না। জামাত জামাত জিকির করে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে বিএনপি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রথম একটা প্রশ্ন, যেহেতু আমরা আজকে বলেছি যে রাজনীতিতে মিথ্যাচার কি কৌশল, এই বিষয়টা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে তিনি বলেছিলেন যে জুলাই সনদে সম্মতি দিয়েছিলেন যদি নির্বাচন হবে না এমন আশঙ্কা থেকে তিনি জুলাই সনদে সম্মতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গণভোট হয়েছে, সব হয়েছে। তাহলে তার এই বক্তব্যটা কি কৌশল নাকি মিথ্যাচার? জি, আপনাকে আবার ধন্যবাদ। তার আগে আমি একটা কথা অ্যাড্রেস করি। আমার আতিক ভাই বলছিলেন যে ছাত্র ইউনিয়ন করতেন, বাম করতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাকে কটাক্ষ করতেছেন। দেখুন, ওনাদের আমিরও কিন্তু বাম করতেন, উনিও জাসদ করতেন একটা সময়, তাই না? এখন ওটা যদি ওনার ক্ষেত্রে সত্য হয় তাহলে আমির ক্ষেত্রে ওটা সত্য, কারণ আমিরেরও এরকম অনেক কথাবার্তা উল্টাপাল্টা আছে। এখন দেখুন, বাংলাদেশের কালচারে দল পাল্টানো এটা একটা খুব নিয়ম নীতি। বিএনপিরও এখন অনেক নেতা আছে যারা একটা সময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন। আবার বিএনপির এখন কিছুদিন আগে অনেক নেতা জামাতে জোটে গেলেন, কর্নেল অলির মতো লোক, আখতারুজ্জামানের মতো লোক গেছে। সুতরাং এই বাংলাদেশের কালচারে এটা সমস্যাটা আমার আপনার সকলেরই। এটা একজনকে মিন করে যে আপনি একটা কথা বলবেন এটা কোনো মিনিংলেস। কারণ এটা যদি একটা হতো যে ঠিক আছে একটা ওয়ের লোক আপনি করতেছেন, বাকিরা করতেছে না, তাহলে একটা হিসাব। সকলে যদি এটা করে তাহলে এটা মানে হাইলাইট করাটা খুব মিনিংলেস, যে এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যেটা বললেন যে সালাউদ্দিন সাহেব যেটা বলছেন এটা কৌশল কিনা নাকি মিথ্যাচার। দেখুন, এটা তো ওনারা বলেছেন যে আমরা আসলে ইলেকশনটা হবে কিনা এটা খুবই কনফিউজিং ছিল এবং ইলেকশন দিত না, এই কারণে আমরা মানে গণভোটটা মেনে নিলাম। এটা আমি কৌশলও বলবো আসলে। কারণ হচ্ছে কি, ধরেন এক্ষেত্রে গণভোটের ক্ষেত্রে ওনারা প্রত্যেকটি দল যেভাবে ফরম্যাটে আসতে চেয়েছিল, কিংবা মানে আমাদের যে ঐক্যমত কমিশনের যে জিনিসটা ছিল, সেখানে ধরেন ঐক্যমত কমিশনটা এটা মূলত মোটা দাগে যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু কমন আন্ডারস্ট্যান্ডিংগুলো আমার কাছে যেটা মনে হয়, মানে আমি একজন অবজারভার হিসেবে যেটা মনে করি, সেটা হচ্ছে ধরেন পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ দেওয়া হয়নি। এটা আসলে যারা ঐক্যমত কমিশনগুলো গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, বদিউল আলম মজুমদার, তারপর হচ্ছে এই আলী রিয়াজ, ওনারা আসলে জোরপূর্বক অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার কারণে হচ্ছে কি ধরেন এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ফ্র্যাগমেন্টেশন রয়ে গেছে। যদি এটা এমন হতো ধরেন বিএনপি, জামাত, এনসিপি বা সবাই মিলে নিজেরা ঠিক করতো, কিন্তু ওনাদেরকে আমার কাছে যেটা মনে হয় যে ওনাদেরকে আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে ওনাদের মধ্যে, মানে আমার চাওয়াটা আরেকজনের মধ্যে চাপিয়ে দেওয়াটা। এই কারণে আসলে ধরেন এই মানে ঐক্যমত যেটা হয়েছে, জুলাই সনদ, গণভোট সবকিছু একটা কনফিউজিং রয়েছে। তো তারপরেও যেহেতু বিএনপি কৌশল হতে পারে, আমি শেষ করি, কৌশল হতে পারে, কিন্তু যেহেতু বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী যেতে কথাটা বলেছেন যে ওনারা আসলে জুলাই সনদটা, স্বাক্ষরিত জুলাই সনদটা ওনারা অক্ষর অক্ষরে পালন করতে চান, তো সেটার জন্য অলরেডি 3 মাস সরকারে পার হয়ে গেল। তো বাকি 6 মাসের মধ্যে আমরা মনে করি যে সরকার সেটা পালন করবে। যদি পালন না করে সেক্ষেত্রে সরকার ডেফিনেটলি সরকারকে দোষারোপ করানোর জায়গা রয়েছে। যেমন আমি জানি আতিক ভাই পরবর্তী কী বলবো, আমি আগেই বলে রাখি, যেমন হচ্ছে ধরেন সংসদ সচিবালয় বাতিল করা, অধস্তন বিচারক নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, এটাকে আমি যথেষ্ট পরিমাণ রিনাউন্স করেছি। মানে তারা যেটা রিনাউন্স করেছে সেটাকে আসলে মানে আমি খুবই সমালোচনা করেছি, এবং এগুলো করার কারণে সরকার আসলে অনেক দিক থেকেই জনগণকে আসলে বিভ্রান্ত। আমি একটা প্রশ্ন করে বিরতি যাই, প্রশ্ন উত্তরটা নিয়ে বিরতি যাবো। সেটা হচ্ছে আপনি বলছেন এটা কৌশল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা এক ধরনের প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। এক্ষেত্রে আবার তো সালাউদ্দিন সাহেব তো একটা প্রশ্ন বলেছিল যে স্বাক্ষরিত জুলাই সনদ যে আদেশটা, জুলাই সনদ আদেশটা, এটা হচ্ছে কি জানি বলছিল, উনি একটা কথা টার্ম ইউজ করেছিল, আরে ভুলে গেলাম আমি, মানে কিন্তু প্রতারণার দলিল, ওনারাও তো এটা প্রতারণার দলিল বলতেছে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন পলিটিক্সের বিষয়টা হচ্ছে ধরেন একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। আমি একটা ছোট একটা উদাহরণ দিই। ধরেন আমাদের পুরোনো বাংলা সিনেমার একটা গানের লাইন আছে যে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে পুল পাঠাবো শুধু ভালোবাসা দিয়ে। মানে আপনিও জানেন আমিও জানেন ভালোবাসা দিয়ে পাথর পুল পাঠানো সম্ভব না, সাগরের ঢেউ থামানো সম্ভব না। এটা রেটরিক, মানে ভালোবাসাটাকে এতটা স্ট্রং করা হয়েছে যেটা হলে সবকিছু সম্ভব। অ্যান্ড পলিটিক্সের ক্ষেত্রেও এরকম যে আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্টের যে বিষয়টা, আমি মনে করি যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির মধ্যে 5ই আগস্টের পরে যেটা ছিল ফেসিবাদ পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, ওনারা সেই সময়টা পায়নি, অথবা নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ হয়নি, অথবা এখানে ঐক্যমত কমিশন চাপিয়ে দেওয়া হয়েছে। মানে আমি একজন অবজারভেশন অনেকগুলো সিনারিও, তো সেই জায়গা থেকে এই ট্রাস্টের একটা ঘাটতি শুরু থেকে ছিল। বললাম না আপনাকে ইলেকশন হবে কি হবে না, তারপরে সেই লন্ডনে গিয়ে কনফার্ম করতে হলো, আবার লন্ডনে কেন গেল এটা আপনার বিরোধী দলের সমালোচনা করছে। এখন আপনার কাছে আমি বলি, আমি এটা শেষ করি, কারণে কৌশল ব্যাপারটা হচ্ছে ধরেন যে যেটা করতেছে তার জন্য সেটা কৌশল, অপরের জন্য সেটা প্রতারণা। এটা হচ্ছে মূল সিনারিও। অসংখ্য ধন্যবাদ দর্শক। ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, আমরা অনেক সময় দেখি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে অনেক সময় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলেন বট বাহিনী বেশ ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে যাদের, কিন্তু আবার জামায়াতের কারো কারো কাছে এই প্রশ্নের উত্তর চাইলে তারা বলেন যেগুলো অস্বীকার করে, এটা বিচ্ছিন্ন ঘটনা বা অস্বীকার করার বিষয়টা কি আসলে?
দেখুন তাহলে এই ভোট বাহিনীর সভাপতিকে যদি বলেন যেটা সংগঠন আছে, সভাপতিকে, সেক্রেটারিকে, কাঠামোকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ভোট বাহিনীর সভাপতি তবে তারা না, ঘোষণা দেয় না তো। যদি কোনো বাহিনী হয় তো বাহিনীর নেতৃত্বে কে আছে, বাহিনী কবে গঠিত হয়েছে, সদস্য সংখ্যা কত? মানুষ যদি মানুষকে বলেন যে একটা বাহিনী আছে, তার বাহিনী তার একটা নেতা আছে, তার প্রতিষ্ঠা আছে, কবে হয়েছে এটি? শুনুন, আপনি যখন কথা বলবেন, মানুষ যখন আপনার কথা রিয়েকশন করবে, মানুষ তো রিয়েকশন করতেই পারে। ইদানিং দেখলাম বহু নেতা খুব চটকদার কথা বলেন, টক শোতে বলেন, আবার অফ করে রাখেন, মানুষদের নেগেটিভ কমেন্টস করতে না পারে। মানে কমেন্ট সেকশন অফ করে। আপনি এত এত আপনি বিতু কাপুরুষ কেন? কথা বললে রাখেন, মানুষ কি বলতে চায়। তাহলে তো আপনি বাংলাদেশের সব মানুষকে ভোট বাহিনী বলতে হবে। ইদানিং আমরা যা দেখি, যারা কথা বলে নেতারা, মানুষের যে কমেন্টস আমরা দেখি, তো বাংলাদেশের তো 99% মানুষের ভোট বাহিনীর সদস্য। এগুলো বলে কোনো লাভ নেই। আপনি যখন অন্যায় করবেন আর মানুষ যখন আপনাকে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, তখন তাকে কোনো অবস্থায় ফেলে দিবেন, এগুলো আসলে খুব বেশি এই সমাজে আইসা মানুষের চোখে ধুলো দেওয়ার কোনো সুযোগ নেই। না, আপনি কি গ্রহণযোগ্য মনে করেন কিনা যে গালাগালি, বডি শেমিং, স্ল্যাট শেমিং? আমরা বারবারই বলি এই জাতীয় কাজকে আমরা সমর্থন করি না। মানুষের সাথে ভদ্রতা যা রাজনীতি আমরা করব, কিন্তু কাউকে অশালীন এটা কখনো পছন্দ করি না, এবং এটাকে জামাত কখনো ওন করার প্রশ্নই আসে না। কিন্তু আপনি আমাকে জোর করে করছেন, আমি বলি এটা আমি না, আপনি বলছেন এটা আমি, তো আমি বলে যান, আমি শুনতে থাকি, জনগণ মূল্যায়ন করবে আসলে জিনিস কী হয়েছে। দেখুন, যেটা আপনি বলেছেন রাজনীতি মিথ্যাচার, যেখানে জলজন্ত দৃষ্টান্ত আছে, আপনি আমাকে বলছেন আমি মিথ্যাচার করি, আপনি প্রমাণ দেখাতে পারেন না, বলেন আমি মিথ্যাচার করি, আমি তো বাস্তব প্রমাণ পাচ্ছি। জুলাই সনদ নিয়ে বলেছেন না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমরা তখন মানে যাতে করে ভোট দেয়, মানে নির্বাচন হবে না এরকম একটা আশঙ্কা। আপনি জুলাই সনদের পক্ষে জনগণকে ভোট চেয়েছেন না, গণ চাইছেন, মিথ্যাচার কে করবেন? আপনি ভিতরে চলে একরকম, আর মাঠে বলেছেন আমি মানি, সব জনগণ গণভোট দিলে আমি এটা মানতে বাধ্য, সব বলেছেন না। স্পষ্ট মিথ্যাচারের প্রমাণটা কোথায় পাওয়া দেন? আপনি আসেন। আমাদের আকিব ভাই বলেছেন যে অক্ষর, উনি আমার অ্যান্সার বলে দিচ্ছেন, বলো অসুবিধা নাই। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা তখনও বলছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হবে না। অক্ষরে অক্ষর জুলাই সনদ, জুলাই সনদে 41 নম্বর আছে, এখানে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, 31টা দল জোট একমত, 31টা দল, তার মানে যাদের সাথে আলোচনা হয়েছে সব দলই এখানে একমত হয়েছে। আমি যদি আপনাকে আর একটু দায়িত্ব নিয়ে বলবো না, যে বলেন আমাদেরকে মাঝে মধ্যে কথাগুলো, বিচার বিভাগ নিয়ে ওনাদের ইশতেহারের 10 পৃষ্ঠা এবং চ্যাপ্টার হলো ওনাদের সংক্রান্ত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, লেখা আছে স্পষ্ট করে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলা রায়ের আলোকে বিচার বিভাগের কার্যক্রম স্বতন্ত্র নিশ্চিত করা হবে। তো ওনারা ইশতেহারে লেখা আছে মাজদার হোসেন মামলার রায় কি সচিবালয় বিলুপ্ত করা, সংবিধান আর্টিকেল 20-কে সচিবালয় বিলুপ্ত করা। ওনাদের এই যে 31 দফা বলে না, যে আমরা 31 আগে সব বলে দিয়েছি, 31 দফা 10 দফা স্পষ্ট লেখা আছে, দেখেন প্রশাসনিক দক্ষতার জন্য সুপ্রিম কোর্টের অধীনস্থ পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। 31 দফা মানেন নাই, জুলাই সনদ মানেন নাই, ইশতেহার নিজেরা লিখেছেন, ওয়াদা করেছেন, প্রমিস করেছেন, ভোট চেয়েছেন। এখন মাজদার হোসেন মামলা কি হাওয়া হয়ে গেছে? সংবিধান আর্টিকেল 22 হাওয়া হয়ে গেছে? আমি আসি, সারা জীবন বলেছেন সংস্কার করবেন। দেখেন প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন, বিএনপির 31 দফা, জুলাই সনদ স্বাক্ষর করেছেন না, ওখানে লেখা আছে সংবিধান সংস্কার। ইভেন আপনি দেখেন ওনাদের যে রাষ্ট্রভাষা সংস্কারের যে ইশতেহারটা আছে 7 পৃষ্ঠা, সাংবিধানিক সংস্কারের 2 নম্বর লাইন লেখা দেখেন, বিএনপি সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও বিধানাবলী পর্যালোচনা ও পুনর্নিরীক্ষণ করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। এখন সেই বিএনপি রিফর্ম আর শব্দটা মনে নাই, হয়তো ব্রেনে একটু সমস্যা হয়েছে, এখন আসছে সংশোধন। শাহজিবন আওয়ামী লীগের আমলে পুলিশের গুতাগুতি খেয়ে তখন খুব সংস্কার মনে পড়ছে, এখন তো হাসিনা নাই, খুব আরামে আছে, এখন আবার আসবে। আমি তো বলি টুডে অর টুমোরো যারা এলো মিথ্যাচার করে, আবার তাদের কাছে এমন শখ এসে পড়বে, ওরাই বলবে এবার সংস্কার, এবার সংস্কার। দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদের জন্য, তারা জনগণকে এরকম মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা বলে ভোট চায়, গণভোটে হাঁ চায়, বলে গণভোট তো মানি না। তো হাঁ বলেছেন আপনি, ভোট চেয়েছেন আপনি, মানুষ সাক্ষী আছে, আপনি এখন বলেন আমি তো ভোট মানি,
গণভোট মানে তো মিথ্যাচার যেখানে দালিলিক প্রমাণ আছে মানে আরেক সংগঠনকে মিথ্যাচার করে মানে এটা হলো শাক দিয়ে একটা মাছ ডাকের অভিনব দিয়ে মাছ কৌশল। ডাকে, জি। এই কৌশল কখনো বাংলাদেশে কাজে আসবে না। আতিকুর রহমান। এবং বিএনপির এই রাজনীতি যে বলে না ইতিমধ্যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তো, জি। ইতিমধ্যে তাদের জনসমর্থন তারা বুঝে ফেলছে, এখন নানা কথা বলতেছে। জি। এই একটু- অতিকথন অত কথার ধন্যবাদ কথা আতিকুর অনেক রহমান। আমি বলেছে একটু হাসিনাও, ডাকি এটি কোনো কাজে আসবে না ডাক্তার রাকিব আল ভবিষ্যতে। হাসানের কাছে একটু যেতে চাই।